ভোটের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই রাজশাহীর খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, ভোটের প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে, পাশাপাশি আজ দুপুর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পৌঁছে যাবার কথা রয়েছে। তো সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, রাজশাহীর দুইটি উপজেলা চারঘাট এবং বাঘায় আগামীকাল উপজেলা পরিষদ যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর গতকাল প্রচারণা শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে, আর আজকে যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জাম বিতরণ করা হবে কেন্দ্রে কেন্দ্রে। তবে আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর চারঘাট উপজেলা, এখানে এখনো নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়নি, তবে সবকিছু প্রস্তুত রয়েছে এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা ভোটের সরঞ্জামাদি গ্রহণের জন্য উপজেলা পরিষদের বাইরে অবস্থান করছেন এবং উপজেলা পরিষদ থেকে এই সরঞ্জাম বিতরণ করা হবে। এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি এসে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করবেন। আর রাজশাহীর চারঘাট উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 63টি। এই 63টি কেন্দ্রেই আজকে বিকাল 5টা নাগাদ দিয়ে এই সকল ভোটের সরঞ্জাম বিতরণ শেষ হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। আর এই উপজেলায় মোট ভোটার রয়েছে 1,80,403 জন এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ও নারী পদেও 6 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা ভোটারদের সাথে গতকাল কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা উৎসব মুখর পরিবেশে পরিবার পরিজন সহ ভোট দিতে চান এবং নির্বাচনের যে সার্বিক পরিবেশ সেই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। এবং আগামী এই সরঞ্জামাদি বিতরণ শেষ হবে আজকে এবং আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মর্তুজা, আপনি যেমনটি বলছেন রাজশাহী থেকে বগুড়াতেও আগামীকাল 3টি উপজেলার নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আমরা রয়েছি শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখান থেকে কিছুক্ষণের মধ্যেই ব্যালট বাক্স সহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে প্রেরণ করা হবে। জেলার 3টি উপজেলায় ধনুট, শেরপুর এবং নন্দীগ্রাম উপজেলায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে শেরপুর উপজেলায় 160টি কেন্দ্রে 2,93,273 জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ধনুট উপজেলার 90টি কেন্দ্রে 2,55,324 জন এবং নন্দীগ্রাম উপজেলার 49টি ভোট কেন্দ্রে 1,57,190 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই 3টি উপজেলা নির্বাচনে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন 12 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 13 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন প্রার্থী। বগুড়ার এই সর্বশেষ ধাপের 3টি উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েস আমাদেরকে জানিয়েছেন তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর এবং যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হয় তার জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য ছাড়াও প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, BGB টহল থাকবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। প্রিয়াঙ্কা। বাবু, ধন্যবাদ আপনাকে এবং মর্তুজাকেও ধন্যবাদ জানাচ্ছি।